ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোয়ে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আমরা আজকে আলোচনা করব উপজেলা নির্বাচন 2024 নিয়ে। এই নির্বাচন আপনারা জানেন যে 4টি ধাপে বাংলাদেশের 480টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আশিস সৈকত, ষষ্ঠবারের মতো উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমেই একটা বিষয়ে যদি এভাবে দেখি যে এবারের নির্বাচন, আমরা লাস্ট যে নির্বাচনগুলো দেখছি প্রতীক নিয়ে ইলেকশন হচ্ছে, কিন্তু এবার ক্ষমতাসীন দল প্রতীক ছাড়াই ইলেকশনে আসছে। তো আসলে উপজেলা নির্বাচনের শুরুর যদি দেখি তখন নির্দলীয় ছিল, এখন আবার এটা দলীয়। কোনটা ভালো আসলে? এই ধরনের স্থানীয় সরকার নির্বাচন কি দলীয় হওয়া ভালো নাকি নির্দলীয় হওয়া ভালো? ধন্যবাদ আপনাকে। দেখেন, উপজেলা যে ব্যবস্থাটা, সিস্টেমটা, এইটা কিন্তু বাংলাদেশের ছিল না। বাংলাদেশ যখন জন্ম হয় 71-এর পরে, আমাদের দেশে যে কয়টা স্থানীয় সরকার সিস্টেম ছিল তার মধ্যে উপজেলা ছিল না। তখন ছিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন, এই 3টা ধাপ ছিল। উপজেলা ব্যবস্থাটা প্রবর্তন করেছেন এরশাদ সাহেব। এইচ.এম. এরশাদ যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি উপজেলা সিস্টেম প্রবর্তন করেন, এবং উপজেলা সিস্টেম যেটা তিনি প্রবর্তন করেছিলেন তার যে ভীষণ ছিল, এবং তিনি যেটা করার চেষ্টা করেছেন যে বিকেন্দ্রীকরণ করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা। এবং উপজেলায় আপনার নিশ্চয়ই মনে আছে যে এরশাদ সাহেব এটা করেছিলেন, সব উপজেলায় কিন্তু আদালত করেছিলেন, উপজেলা আদালত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। উনি যেটা বলতেন যে উনি চাইতেন যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হলো আসলে বড় লোকদের আদালত। এখানে মানুষ আস্তে আস্তে সর্বশান্ত হয়ে যায়। একটা গ্রামের মানুষ, একটা উপজেলার মানুষ, তার যাতে ঢাকায় না আসতে হয়, তার যাতে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে না আসতে, সে যাতে তার উপজেলাতেই সে বিচারটা পায়, সেই আকাঙ্ক্ষা থেকে আসলে উপজেলা ব্যবস্থাটা উনি প্রবর্তন করেছিলেন। এবং আপনি জানেন যে এরশাদ পতনের পর কিন্তু এই উপজেলা ব্যবস্থাটা বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। পরবর্তী বিএনপি সরকার এসে কিন্তু উপজেলা ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। এরপর আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তারা আবার এটা নেসেসিটিটা তারা আমলে নিয়েছিল, নিয়ে আবার উপজেলা ব্যবস্থা চালু হয়, এই দেশ উপজেলা নির্বাচন যে ব্যবস্থা। তো সেইটি চালু হয় যখন, ওই সময়ও কিন্তু এরশাদ সাহেবের সময়ও কিন্তু উপজেলা ব্যবস্থাটা কিন্তু অরাজনৈতিক ছিল। মানে নির্বাচনটা রাজনৈতিক দলগুলো দলীয় প্রতীক দিয়ে করতো না, সংসদ নির্বাচনের মতো। আওয়ামী লীগও যখন এই ব্যবস্থাটা আবার পুনরায় শুরু করে, উপজেলা প্রবর্তনটা শুরু করে, তখনও কিন্তু তাই ছিল, যে ইউনিয়ন পরিষদও তখন তাই ছিল, অরাজনৈতিক ছিল, সিটি কর্পোরেশন অরাজনৈতিক ছিল, মানে সব স্থানীয় সরকার অরাজনৈতিক ছিল। তো ওই উপজেলা আমরা দেখলাম যে আওয়ামী লীগ আবার নতুন করে চালু করার পরে 3 মেয়াদে উপজেলা নির্বাচন হলো। সেই 3 মেয়াদ পর্যন্ত কিন্তু ছিল এটা অরাজনৈতিক নির্বাচন। তারপরে 2014 সালের যে আইনগুলো পাশ হয়ে থাকে স্থানীয় সরকারের, আপনি জানেন যে সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং পৌরসভা, এখন কিন্তু সব স্থানীয় সরকার নির্বাচনগুলোতেই দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তো ফলে এবারও উপজেলায় তাই ছিল, এবং আইনে কিন্তু এখনো তাই আছে। উপজেলা পরিষদ যে আইন, সেখানে কিন্তু তাই আছে যে এটা দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে। কিন্তু এবার আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে প্রার্থী তাকে তারা দলীয় প্রতীক দেবেন না। আইনটা কিন্তু সংশোধন করা হয়নি, কিন্তু তারা দিবে না। এই জায়গায় দলের ম্যান্ডেটরি না যে তাকে দিতেই হবে, দল চাইলে দিতেও পারে, নাও দিতে পারে। যেহেতু প্রধান একটা রাজনৈতিক দল বিএনপি, তারা নির্বাচন আসছে না, ফলে যদি আওয়ামী লীগের একজনকে নৌকা প্রতীক দিয়ে দেওয়া হয়, তাহলে অনেক জায়গায় দেখা যাবে যে বিনা ভোটেই উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। ফলে নির্বাচনটা আসলে ওই অর্থে মানুষের অংশগ্রহণটা নিশ্চিত করা সম্ভব হবে না। সম্ভবত সে কারণেই আমরা যতদূর ধারণা করি যে আওয়ামী লীগের নির্বাচনটা ওপেন করে দিয়েছে। আপনার কথায় যদি আসে যে আপনি এটা বলছিলেন যে যেন ভোটে আসে সবাই, নির্বাচনটা সেভাবে হয়, কিন্তু প্রথম ধাপে যে 152টা উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে মোট যত প্রার্থী, অর্থাৎ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তার মধ্যে 26 জন কিন্তু ইতিমধ্যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তো এত চেষ্টার পরেও যখন এই ভোটে মানে প্রার্থী পাওয়া যাচ্ছে না, এটা কি যে ভোটে আসার প্রতি কি মানুষের আগ্রহ কমছে? আমরা কিন্তু সবসময় যেটা দেখি যে ভোট করার প্রতি মানুষের আগ্রহ বেশি, প্রচুর প্রার্থী হয়ে যেত। আপনি জানেন যে ইলেকশন কমিশন প্রার্থীতা ঠেকানোর জন্য কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের উপর এক ধরনের বিধিনিষেধক পর্যন্ত জারি করার চেষ্টা করছে, যে এতজনের সাইন লাগবে, স্বাক্ষর লাগবে ইত্যাদি। তাহলে এই অবস্থা এখন কেন হচ্ছে? না, দেখেন, এই যে আপনি যে তথ্য বললেন যে প্রথম দফা নির্বাচনে বেশ কয়েকজন ইতিমধ্যেই একজন করে প্রার্থী অতএব জিতে যাচ্ছে, 26 জন। এবং দেখেন, এই জায়গায় শাহজাহান খানের যে এলাকা, আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার, তার এলাকায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান
দুটি ভাইস চেয়ারম্যান পদেই একজনের বেশি প্রার্থী নেই। মানে অন্য কেউ প্রার্থী হতে পারেননি সেখানে। মানে কেন পারেননি, মানে এগুলো কিন্তু প্রশ্ন যে কেন ওখানে মানুষ প্রার্থী নেই। বাংলাদেশের মতো দেশে নির্বাচনে তো অনেক অনেক প্রার্থী হয়। তারপরে আপনি দেখেন যে একটা জুনায়েদ আহমেদ পলক আমাদের প্রতিমন্ত্রী, তার এলাকায় শ্যালক প্রার্থী হলেন, আরেকজনকে উঠিয়ে নিয়ে গেলেন আরেকজনকে, এবং পরে দেখা গেল যে যাকে উঠিয়ে নিয়ে গেলেন তিনি ছাড়া আর প্রার্থী নাই, ফলে তিনি একা নির্বাচিত হয়ে গেলেন। এখন এক ধরনের কিন্তু এখানে রাজতন্ত্র, ওই যে রাজা তো নাই আসলে আমাদের দেশে, এই যে এলাকার এমপি বা যে এলাকার মন্ত্রী তিনি তাকে ওই এলাকার একটা অঘোষিত রাজা মনে করেন, এবং তিনি মনে করেন তিনি যাকে চাইবেন তিনি উপজেলা চেয়ারম্যান হবেন, তিনি যাকে চাইবেন তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবেন। মানে একটা আমিত্ব চলে আসে, এখানে চলে আসা শুরু করেছে। ফলে এখন একজন মন্ত্রীর শ্যালক যখন উপজেলা চেয়ারম্যানে দাঁড়াবেন, নির্বাচনে দাঁড়াবেন, তখন খুব স্বাভাবিকভাবেই তাকে যদি দলীয় প্রতীক আমরা নাও দিই বা নাও দেওয়া হয় দল থেকে, তাহলে কিন্তু এটা বলার অবকাশ রাখে না যে তিনি আওয়ামী লীগের প্রার্থী, দলীয় প্রার্থী। ফলে কিন্তু এই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা কমে গেছে। আরেকটা আবার কিছু কিছু জায়গায় আছে ভয়, যেমন আজকে আমি খবরের কাগজে দেখছিলাম যে রাউজানে গত 7 বছর ধরে কোনো স্থানীয় সরকার নির্বাচনে ভোট হয় না। একেবারে মেম্বার থেকে শুরু করে, ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে উপজেলা নির্বাচন পর্যন্ত ভোট হয় না, মানুষ ভোট দিতে পারে না। কারণ ওই জায়গার এমপি, রাউজানের এমপি যিনি আছেন তিনি ঠিক করে দেন যে কে এখানে হবে। মানে ওই জায়গায় নির্বাচন কমিশনের দরকার নেই, ইলেকশন, এবং ওই জায়গার যে এমপি তিনি নিজেই ইলেকশন কমিশন। মানে অর্থটা তাই দাঁড়ায় যে উনি ঠিক করে দেন, ইলেকশন কমিশন শুধু ফল ঘোষণা করে যে উনি বিজয়ী হয়েছেন। কথা সূত্র জুড়ে যদি বলি যে এক ধরনের রাজতন্ত্রের মতো যে যিনি যে এলাকার এমপি বা মন্ত্রী, আওয়ামী লীগ তো খুব চেষ্টা করলো যেন তাদের আত্মীয় স্বজনদেরকে ইলেকশন থেকে সরে দাঁড়ানো এবং এই ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন ভোট না হয়, যেটা জাতীয় সংসদেও তো তারা খুব চেষ্টা করছে এবং সেটা সফলও তারা হয়েছে যে কোনো জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট হয়নি। তাহলে উপজেলায় এটা না পারাটা, এটা কি দলের ব্যর্থতা? অবশ্যই। আপনি তো, এটা তো সাংগঠনিক দুর্বলতা একটা দলের। এবং এটা কখন হয়? যখন আসলে প্রতিদ্বন্দ্বিতা না থাকে। নির্বাচনের মাঠে তো আসলে প্রতিদ্বন্দ্বিতা এখন নেই। আপনি উপজেলা নির্বাচন করছেন, ধরেন প্রার্থী কেউ হচ্ছে না, কেন প্রার্থী হচ্ছে না? আওয়ামী লীগের প্রার্থী আছে, কিন্তু যদি এখানে বিএনপি যদি নির্বাচনে অংশ নিত, বা যদি জাতীয় পার্টি এখানে সক্রিয়ভাবে নির্বাচিত অংশ নিত, বা বাম দলগুলো যদি একটা জোট করে নির্বাচনে অংশ নিত, তাহলে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা হতো। তাহলে কিন্তু আওয়ামী লীগেরও 2-3জন প্রার্থী হতো না, কারণ তখন আওয়ামী লীগেরও নিজে জেতার একটা চেষ্টা থাকতো, এবং কেন্দ্র থেকেও থাকতো, এবং ওই প্রার্থীর স্থানীয়ভাবেও থাকতো। এখন তো মাঠটা আপনার ফাঁকা, ফলে কোথাও নিজেরা হচ্ছে, যেখানে একটু শক্ত প্রার্থী আছে 2জন সেখানে হচ্ছে, আর বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন যে ওই রকম ওয়াকওভার হবে। কেউ হয়তো 40% ভোট পাবে, কেউ 2% ভোট পাবে। তো ফলে এইবার উপজেলা নির্বাচনটা মোটা দাগে আমরা প্রথমে যতটা ধারণা করা হয়েছিল যে নির্বাচনটা হয়তো খুব জমজমাট হবে, উৎসাহ, মানুষের আগ্রহ থাকবে, কিন্তু যত দিন যাচ্ছে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে না, নির্বাচনটা অনেকটাই স্তিমিত এবং ভোটারদের খুব বেশি টানতে পারবে মনে হচ্ছে না। একটা ছোট্ট প্রসঙ্গে আপনি তুলেছিলেন যে বিএনপি তো ভোটে আসলো না, সবচেয়ে অন্যতম একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশের নিঃসন্দেহে, তারা ন্যাশনাল ইলেকশনে বয়কট করলো, উপজেলা নির্বাচনেও তারা নাই। বিএনপির এই অবস্থানটাকে আসলে কিভাবে দেখেন? যদিও এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, বাট আপনার কি মনে হয়? না, ডেফিনেটলি বিএনপির তার রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু ধরেন যে এই নির্বাচনগুলো, স্থানীয় সরকার নির্বাচনে তো সরকার পরিবর্তন হয় না বা হবেও না। বিএনপি গত 5 বছর সংসদ নির্বাচনে অংশ নেয় নাই, সেটাও তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ, এতে হয়তো সরকার পরিবর্তন হতেও পারে, তারা অংশ না নিলে এরকম চিন্তা থাকতে পারে, কিন্তু লোকাল গভর্নমেন্ট তো আপনি করেন বা না করেন, এতে সরকারের কোনো কিছু হবে না। অতএব লোকাল নির্বাচনে অংশ না নেওয়া বিএনপির রাজনৈতিক বা সাংগঠনিকভাবে যদি আমরা বলি, তাহলে সংগঠনকে কিন্তু দুর্বল করে দিচ্ছে। কারণ এই লোকাল গভর্নমেন্টগুলোতে তো আসলে নেতৃত্ব তৈরি হয়, আপনার ফাইনাল গেম তো হয় আসলে সংসদ নির্বাচন। সো সংসদ নির্বাচনে ফাইনাল গেমে খেলার জন্য আপনার যে মাঠ পর্যায়ের যে খেলোয়াড় তৈরি করা, সেই খেলোয়াড় তৈরি করার জায়গা কিন্তু আপনার লোকাল গভর্নমেন্ট নির্বাচন। সেখানে ইউনিয়ন পরিষদ আপনার একটা সুযোগ, নেতৃত্ব গড়ে তোলার, সেখানে ইউনিয়ন পরিষদে হয়, সেখানে পৌরসভায় হয়, উপজেলায় হয়, সিটি কর্পোরেশনে হয়। তো সেই জায়গাগুলো কিন্তু গত 7-8 বছর ধরে কিন্তু বিএনপি মিস করছে। অংশ যদি নিত তাহলে হয়তো তারা সব জায়গায় হয়তো তারা ভালো ফল করতে পারতো না, কিন্তু সারা দেশে কিন্তু সাংগঠনিকভাবে বিএনপি শক্তিশালী হওয়ার একটা সুযোগ তাদের ছিল। তো এই জায়গাটায় আসলে স্থানীয় সরকারটা, সরকারি দলও
আমাদের কাছে এটা প্রতীয়মান হচ্ছে যে এটাকে শক্তিশালী করার যে আকাঙ্ক্ষা জায়গা যেটা ছিল সেই জায়গাটায় তারা আসলে খুব বেশি থাকতে পারছে না। নিজেদের মধ্যে যে মানুষ যে ভোট দিবে, মানুষ যে পছন্দ করে ভোট দিবে, সেই সুযোগটাই তো তৈরি হচ্ছে না অনেক জায়গাতেই। একজন করে প্রার্থী কাকে ভোট দিবে, বা এমন অসম প্রার্থী হয়েছে যেখানে ভোট দিয়ে নামমাত্র, ফলে দেখবেন যে আওয়ামী লীগের যারা ভোটার তারাও ভোট কেন্দ্রে যায় না ভোট দিতে, কারণ তারা জানে যে উনি জিতবেন। ফলে এই প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে যাওয়ার অর্থ কি, শেষ পর্যন্ত স্থানীয় সরকার দুর্বল হয়ে যাওয়া। ধন্যবাদ আশিস সৈকত। দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজন। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার 10 মিনিট শোয়ের সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে।